একদল লোক তৈরি করছিলেন। এই সমাজ ব্যবস্থাটা সেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে সেখানে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে রাখা হতো। 1 কেজি চাউল নিয়ে মানুষ পথ চলতে পারতো না, রাহাজানি হতো, লুটতারাজ হতো, গোত্রে গোত্রে মারামারি ছিল, কাটাকাটি ছিল, হানাহানি ছিল। সেই সমাজটাকে তিনি পরিবর্তন করার জন্য একদল লোক তৈরি করছিলেন। আরবের ছোট ছোট গোত্রগুলো আবু জেহেলের কাছে এসে বলল যে ওই মুহাম্মদের কাছে যায়, তারা কি যে শুনে আর কি যে বুঝে, তারা আর আমাদের বাপ দাদার ধর্ম পালন করে না। কি কথা বুঝতে পারছেন ভাই? এই জন্য আবু জেহেল সহ ওই গোত্রপতিরা সিদ্ধান্ত নিল যে এটার মনে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো এই মুহাম্মদ আব্দুল্লাহর পুত্রের কারণে এটা ঘটতেছে। তারা তো নবী হিসেবে মানে না, তারা বলে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্য এটা হচ্ছে। কি করতে হবে? তারা বলল একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে হত্যা করতে হবে। এভাবে তারা একটি সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলা তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, এটি লম্বা ইতিহাস, আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে লা উকসিমু বিহাজাল বালাদ, না তোমরা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলতেছো, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমরা কবি বলতেছো, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমরা দেশদ্রোহী বলতেছো, বিবাদকারী বলতেছো, না। একবারে তিনি আল্লাহ তাআলা বলে দিলেন লা, লা মানে না। বলেন সুবহানাল্লাহ। এরপর বলছেন উকসিমু, আমি কসম করতেছি। কে কসম করলেন? মহান আল্লাহ কসম করে বলছে বিহাজাল বালাদ, এই মক্কা নগরীর কসম, মক্কা নগরীর শপথ করে বলতেছি যে মক্কা নগরী থেকে তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দেওয়ার জন্য, হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছো। আমি এই মক্কা নগরীর কসম করে বলতেছি ওয়ান্তা হিলুম বিহাজাল বালাদ, এহে নবী আপনি এই নগরীর বৈধ অধিকারী। বলেন সুবহানাল্লাহ। যে মক্কা নগরী আল্লাহর রাসূলের জন্য নিষিদ্ধ করার ব্যবস্থা করতেছে, তাকে বিতাড়িত, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে আবু জেহেলগণ, আর আল্লাহ বলতেছেন এই নগরীকে আমি কসম করে বলতেছি এই নগরী আল্লাহর রাসূলের জন্য। আগস্টের পূর্বে 1 আগস্টে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আইন পাশ করা হয়েছে। তার 5 দিনের পর যারা আইন পালন করেছে, আইন তৈরি করেছে, তারাই এই দেশ থেকে পালিয়ে গেছে। ঠিক কিনা? ঠিক। আজকে এই দেশ আমাদের হাতে দেওয়া হয়েছে কার? যাদেরকে নিষিদ্ধ করা হলো, সেই নিষিদ্ধ লোকের গায়ে আমরা রয়ে গেলাম। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত দিনী ভাইরা, আবু সাইদ যে নিজের বুক পিতে বুলেট গ্রহণ করলেন, শহীদ হয়ে গেলেন, এই জালেম সরকারকে পতন ঘটালেন, এর জন্য কি এই দেশের জন্য আপনাদের করার কিছু নাই? ভাই আমার কথা বোধহয় শুনতেছেন না। এই দেশটা যে স্বাধীন করে দিলেন 24, এই উপহার দিতে হবে না? আবার ওই চাঁদাবাজের দেশ তৈরি করবেন না? সম্মানিত উপস্থিতি, আহ্বান জানাচ্ছি, এ দেশ আপনার আমার, এই দেশ চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সমাজ আমাদেরকে উপহার দিতে হবে। আর এই জন্য কোরআনওয়ালা হাদিসওয়ালা লোককে সংসদে পাঠাতে হবে। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।